আমরার বড় সাহেব কিবলা কইছেন মা বাপর দোয়া লইও, মা বাপর দোয়ায় বদ্ধ দরজা খুলি যায়। এবাদত তনে মোহব্বত বড় হোকা কিতা, এবাদত তনে মোহব্বত বড়, মোহব্বত তনে খেদমত বড়। এই জমিনে যত বড় বড় মানুষ সকল জমিনে আইসেন, মার মর্যাদা যত আলিশান, আওলাদরেও তো আল্লাহ বড় পজিশন দান করেন। এর লাগিরে ও ভাই হল আল্লাহর নবীর তারিফ করো আর রাসূলুল্লাহর মা বাবার কথা কও, এরা জাহান্নামী, তোমরার ইমান ঠিক নাই রে ভাই হল। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তান মার পেটনে বাবার মগজতনে মারেন, তে আল্লাহ তারার তান মা বাপরে ওলা বড় মর্যাদা দিসলা, যারা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মা আর বাবা বানাইছো। কোনো মানুষের হিংসা করিয়া কইয়ার না। আল্লাহ যদি হিংসা রাখিয়া কই, তে আল্লাহ আমরা মারতে দিতে না, জবান বন্ধ হয়ে যাব। মানুষের সত্য বুঝাইবা লাগে, কইয়ার বাবা ই হল আদাওয়াত দিল তনে হরাইলাম। জীবনের সব কথা মানুষের সত্য বুঝাইবার লাগে। নবীন শব্দের অর্থ সংবাদ বাহক নাই। আল্লাহর ওয়াস্তে লুগাত খুলো, মিসবাহুল লুগাত, মিসবাহুল লুগাতের মধ্যে আছে নবীন শব্দের অর্থ হইল গায়েব কি খবর দেনেওয়ালা। তাহলে খবরদার মাতার সময় নেগেটিভ পজিটিভ মাতিন না, সিনোনিম অ্যান্টোনিম বুঝিয়া মাতিও। জবান চালাইবার সময় হেফাজতে চালাইও। 12 মাসে 13টা জবানের স্লিপ হয়, মাতিন না, 12 মাসে 13টা জবানের স্লিপ। মাফ চাইতে চাইতে জীবন শেষ। আর কোন জায়গাত ভুল হয়, বলে নবীর শানো মারতে ভুল হয়, সাহাবীর শানো মারতে ভুল হয়, ওলির শানো মারতে ভুল হয়। যেন ভুল হওয়ার কথা নাই, ওখানে যদি ভুল হয় তাইলে ইমানও বেড়া লাগবো নি না লাগতো নাই। বাই হলরে জোড়াতে অনুরোধ করি, নমাজ পড়ি রোজা রাখি ঠিক রাখি ইমান, নবীর লোকে ব্যস্ত যাইতাম সকল মুসলমান। এই ছোটবেলার কসিদাতনে হইয়ার জবানটারে সংরক্ষণ করো। আল্লাহর হাবিবের ব্যাপারে মাতর সময় আকাবিরিনে দিন হলে জেলা সুন্দর সুন্দর শব্দ হল চয়ন করিয়া আওয়াজ সার শোনলা আওয়াজ বার করো। সাল্লাল্লাহু আলা মোহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সিরু রুহাল মদিনা কুব্বাতুল খাদরা মদিনা মাহবাতুর রুহিল আমিনি সাকিনুন ফিহা নবীনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমি রবিউল আউয়াল মাসে কইছি, হঠাৎ করে একটা কথা মনে হয়েছে, আপনারা বারবার শুনলে বিরক্ত হই না যেন। আমার মনে স্যার কইতাম, আল্লাহ কি কইয়ার আল্লাহ কবুল করতা, যে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শানের শের লেখলা। রাসূলুল্লাহ খুশ হইলা, কিতা কইসলা তাই বলে জীবনে সর্বপ্রথম তাই চ্যালেঞ্জ দিছিলা কাফির হলরে, তোমরা তোমরার কবিতার মাঝে আমার নবীরে তোমরা হেও প্রতিপন্ন করো, আমার নবীর শান গোটাও, মান গোটাও, ইজ্জত গোটাও। আর আমি সাবিতর বেটা হাসানের দায়িত্ব নিলাম, আমি আল্লাহর হাবিবর শানও কথা হল কইমু, যদি তোমরা ভারতে আমার কথা উল্টাও। আর এই কথাগুলা খোয়াত লাগে আমি জানি আমার জানোর রিস্ক আছে, আমার ইজ্জতের রিস্ক আছে, আমার বাপর আমার দাদার সবার ইজ্জত বুলন্ডিত হইব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত বুলন্ডিত হইতে আমি দিতাম না। হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ
ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিরইরদি মুহাম্মাদিন মিনকুম ওয়াকাউ। সুবহানাল্লাহ। তোমরা এমন মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করো যেইন সবচাইতে বড় নেককার, যেইন সমস্ত বাতিল ধর্মরে ধ্বংস করিয়া আল্লাহর দেওয়া দিন ইসলামটারে তাই কায়েম করছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর রসুল, তাই তোমরা লাখান মানুষ নাই, তান বৈশিষ্ট্য হইল তাই মানুষরে মায়া করেন, মানুষরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই নবীর মর্যাদা রক্ষার্থে আমি আমার বাপদাদার ইজ্জত, আমার ইজ্জতকে বুলন্ডিত করে দিমু। নবীর ইজ্জতের উপরে কলম ধরলে আমি তোমরা সার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন ফাশাফা ওয়াস্তাফা। হযরতে হাসানে আমার পক্ষে ইতা কথা কল কইয়া তাইনো নিজে শিফা পাইছেন, যারা শুনছেন তারাও শিফা পাইছেন। শিফা মানে কিতা? আরোগ্য লাভ করা। কসিদার মধ্যে শিফা কেনে বলে আল্লাহর নবীর আলোচনা কসিদার মাধ্যমে করার কারণে প্রকৃত মুমিন যারা তারা দিলের মধ্যে একটা খুশি পয়দা হয়। মাতুন না? রাসূলুল্লাহর কোনো তারিফ করলে আপনার আমার মন বেজার হয় না খুশ হয়? হাসা কথা হোক, আমরার মন খুশি হয় না বেজার হয়? খুশি মানুষের মনে আয় শরীর অসুস্থ হইলে না সুস্থ হইলে। এক পরিমাণ বেমারি মানুষের মনে তখনও খুশি আয়, মুখে দিয়ে হাসি ফুটে যখন খুশি আয়। কইন দেব বহুত দিনে আব্বার আসি দেখলাম, অতদিন তো একটা দিন আব্বারে আসতে দেখছি না, আব্বা তো বেমার। সুবহানাল্লাহ। আমার নবীর শান আর মানর আলোচনা আমরা লাগি শিফার কারণ হোক। আলহামদুলিল্লাহ। এর লাগি কাজী ইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তান লিখিত সিরাতুন নবীর কিতাব এখানোর নাম দিয়েছেন আশ-শিফা। কাজী ইয়াজ রহমতুল্লাহ লেখা একটা কিতাব আছে শিফা, এখানোর নাম শিফা কেন বুঝতাম না, এখন বুঝছি যে ফাশাফা ওয়াস্তাফা রাসূলুল্লাহ কইছেন আমার শান আলোচনা যেন হয়, যে শুনইন যে করইন এরার বেমার শিফা হয়। মুহাদ্দিস আবুজুরে কইছেন যে আগর জমানাত শিফা কিতাবর খতম হইতো, যেটা বুখারী শরীফর খতম মানুষে বেমার পড়লে শিফার লাগি, মুসিবতে পড়লে মুসিবত থেকে উদ্ধার হইবার লাগে অসংখ্য সাহাবি তাবি তবে তাবি বুজুর্গগুলোর নাম সনদ আছে। রাসূলুল্লাহর জবানে পাকটা ফেল অকল হাদিস শরীফের মাঝে আছে, এটারে আল্লাহ নাজাতর ওসিলা বানাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি বুখারী শরীফ পড়া হয়। আর শিফা কিতাবও আগর জমানার মানুষে কিতাব করতা খতম করতা। সুবহানাল্লাহ। এর লাগে জমিনের মধ্যে সবচাইতে আলোচিত মানুষ যিনি নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরা তান উম্মত বানাইছেন, না চাইতে আল্লাহ যে মায়া করছেন, এর লাগে আমরা খুশি না বেজা? জুড়ে একবার খন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে খন আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহর সাহাবী অকল তনে লইয়া তাবিন সব সাহাবীর নাম মর্যাদা সমান নেই। জি না, সব সাহাবীর মান মর্যাদা নাম দাম সমান নাই। যে যত বেশি আল্লাহর নবী মুখা দিল আগুয়া রাখছেন, এই অত বেশি নামই হয়েছেন। মাতুন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অগ্রসর হইলা এখানে বলে তাই খুব বেশি শিক্ষিত মানুষ আসলা, তাই হাদিস বেশি বর্ণনা করছেন। ওলা নেই জি না, হাদিস তো বর্ণনা বেশি করছেন ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বেশি হাদিস রিওয়ায়াত করছেন না, তাই কিন্তু তার মর্যাদা বেশি। তার কারণ হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাহিশ কিতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইটার কইটা যে আমার সাহাবী হল আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। একটা হইল খুশবু আমার প্রিয়, আর একটা হইল গিয়া নমাজ আমার প্রিয়, আর হইল আমার বিবিও হল আমার বড় প্রিয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীত কণ্ঠে কইলেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দিলে কইতাম আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। হায় হায়, হুজুরে ফরমাইলেন খো তোমার কাছে কিতাব প্রিয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমার জীবনের বাকি সারা সময়
আপনার মুখামুখি হইয়া আপনার চেহারায় আনোয়ার দেখিয়া দেখিয়া আমার জীবন কাটাইতাম। 2 নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আবু বকরের যত সম্পদ দান করছেন সব সম্পদ আপনার আবু বকরের খাইশ হইল, আপনারে খুশি করার লাগি খরচ করি লইতাম। আর 3 নম্বর খাইশ হইল খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছেন, আপনি কোনো বিবি কবুল করে না। আমার এক মেয়ে আয়েশা সিদ্দিকা যদিও অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা, আমার মনে বড় আফসোস বড় আশা যদি আপনি আমার মেয়েরে আপনার বিবি হিসাবে কবুল করিলাইতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল মেরা মুশতাক है दीदारे मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हाज़रीन किराम, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 আশা আল্লাহ পুরা করলা। সুবহানাল্লাহ, 3 আশা আল্লাহ। এর লাগি বড় শানদার একটা কথা মুহাদ্দিস হুজুরে জিজ্ঞেসলাম যে কোন মুহাদ্দিসের স্তর উঁচা। মুহাদ্দিস সাহেব কইতে বুঝলেন খার কথা কইয়া রারাই মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ কথা কোন মুহাদ্দিস সাহেবর দরজা উঁচা কইলার বউ যে মুহাদ্দিসর কলবর মাঝে রাসূলুল্লাহর মহব্বত যত বেশি তাই নিলা অত বড় মুহাদ্দিস। আর বাবা আমরা তো কইমু যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির 13 লাখ হাদিস মুখস্থ আছিল, তাইন বড় মুহাদ্দিস মাতেন না। আর আমরার মুহাদ্দিস হুজুর কত বড় মুহাদ্দিস, তাইন খন যে মুহাদ্দিসর দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যত বেশি তাইন অত বড় মুহাদ্দিস। সুবহানাল্লাহ। আলিমর সবর দরজার সমান নাই, বেশকম আছে। ওলির সবর মর্যাদার সমান নাই, বেশকম আছে। আজকে যে হাফিজ সাবর ইসালে সাবর মাহফিল আইছি, এটা তো খালি পারিবারিক আয়োজন না, এটা তান চাকরি দখলের আয়োজন কথা ঠিক নিনা না। এই ফাউন্ডেশনের সাথে ছাত্ররা জড়িত, এরার মনের মাঝে একটা আগুন। আমি মাহফিল আইবার আগে তান এক চাকরিদের লোকে আমার গো হইল, তাই কইলা আমার মেয়া সাহেবে যেটা কথা অকল কইছেন আমি মনে করছি তা কিতা কইন, কিন্তু এখন দেখি অক্ষরে সব কথা আসা। এটা তাইন কিতা হয়ে গেছেন বলে আজকে একটা স্মৃতি হয়ে গেছে। কিতা হয়েছেন? স্মৃতি। আর স্মৃতি হওয়ার কারণে আমরা তার স্মৃতিচারণ করি, আর তাদের নেকি দিয়াদ করি। আর মাতুন না আল্লাহ এখন সব মানুষ সমান নাই, মরি গেলে সবর আমলের দরজা লাগে না। আমি কিছু মানুষের লাগি দরজা জানালা খুলিয়া ওরা কি কন্যা। সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন তিন গুরু মানুষের দরওয়াজা আমি লাগাই না। সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যারা সদকা জারিয়া তৈয়া গেছেন, উপকারী ইলম তৈয়া গেছেন, আওলাদ নেককার বানাইয়া তৈয়া গেছেন, বাবা মারা গেছেন, আওলাদে মারতে পারে না, মা মারা গেছেন, আওলাদে মারতে পারে না, মাত মারা গেছু গদি পানি আর খয়। আমার মায় আমরা রে ওলা বালা খাম ফাঁসিয়ে গেছেন, বাবা ওলা শুদ্ধ খাম আমরা রে খেয়া গেছেন। আজ বাবা নাই, আমরার বড় সাহেব কিবলায় কইছেন
মা বাপর দোয়া লইও মা বাপর দোয়ায় বদ্ধ দরজা খুলি যায় ইবাদত বন্দেগী করিয়া যে দরজা হাসিল করা সম্ভব হয় না এই দরজাটা আল্লাহ মা বাপর দোয়ায় আওলাদের দান করে হ্যাঁ খেদমত তো বুঝি আমরা মাতুন না ইবাদত তো নে মোহব্বত বড় হোকা কিতা ইবাদত তো নে মোহব্বত বড় মোহব্বত তো নে খেদমত বড় ইবাদত তো নে মোহব্বত বড় মোহব্বত তো নে খেদমত বড় যে আওলাদে তার মা বাবার খেদমত করিয়া দোয়া লইতে পারছে এই মানুষ ইবাদত বন্দেগী করা লাগে না বেলা ইবাদতে আল্লাহ তার মর্যাদা উঁচা করে দে হ্যাঁ বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মারে এক গ্লাস পানি খাওয়াইছেন কিন্তু পানি খাওয়ার অনুভূতি যেটা এটা অতুলনীয় পৃথিবীর বুকে মা বাপরে পানি খাওয়ানোর লাগি ইলা আসানক ঘটনা খুব কম ঘটেছে ঠিক নিলে না মাওলা আসলা কত বড় দরজা আছিল বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার আজকে একটা মিসাল কই যে বায়েজিদ বুস্তামির ভাই তাইন বড় ভাই তান ছোট আর এক ভাই বড় ভাই ইমাম সাহেব বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট ভাইও মুসল্লি মুক্তদি তান ভাইয়ের কাছে নমাজ পড়া ফিসে নমাজ পড়া নমাজের মাঝখান তো ছোট ভাই বাড়িয়া গেছেন কি বাড়িত নমাজের মাঝখান তো এটা তো উচিত নাই মাতুন না গেছেন গিয়া নমাজ বাদে মানুষ এখন বায়েজিদ বুস্তামের বাই গেলা কি নমাজ তো বাড়িয়া বিষয় কিতা মাতুন না বাইর করে বাইরে নমাজ না পড়লে বোঝা গেল কিতা একটা আছে হ্যাঁ হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এখন আম্মা জান আপনার ছেলে আমার করতনে নামাজ তুলে বারো আইছুন মানুষের সমালোচনা করা মা ডাকুন তুমি খেনে আমার বুয়ার পিছন তনে আইলে নামাজ পুরা খোলায় না বলে আম্মা আপনার সাহেবজাদা নমাজও খাড়া হইয়া মাঝে মাঝে নমাজর বাড়া যাইন গিয়ে এর লাগি আমি তান যেহেতু নমাজও থাকুন না আমিও তান করে নমাজও থাকি না বুঝছি নাকি তাহলে আমার লেখান ইমাম সাহেব নমাজও খাড়া হইলে আমরা বাজার আট দোকান অফিস ওয়াজ নসিহত সকলটা শয়তানে গোল করিয়া আমরা সামনে আনি দেয় দেন না সমস্যাও আনিয়া দেয় সমাধানও আনিয়া দেয় নাউজুবিল্লাহ হযরত বায়েজিদ বুস্তামির আম্মা এখন ঠিক আছে আমার হুয়া নমাজও লাগিয়া নমাজের বাড়া যান গিয়ে লাগি তুমি তান করে নমাজ পড়ছো না তুমিও তো তান করো ইয়া নমাজ তো ইয়া দৌড়িছো এর লাগি তুমিও তো তান লাখান বিচার বুঝছেন তাই তো বাড়া গেছেন তো তুমি তো থাকতায় তুমিও তো তান লগাইয়া বাড়া গেলে কি তুমি আর তাইন বেশ সংকিতা সুবহানাল্লাহ কইতেন না ও বুঝক কা বায়েজিদ বুস্তামির মা কোন দরজার মানুষ আসলা তান ফেরতো না ইটা ওলি ওইটা নাতে ওই তো খে জুড়ে খন সুবহানাল্লাহ আর আজকাল তো মাশাআল্লাহ প্রতিযোগিতা আছে বাজারও আওয়ার মহিলা হলোর আছে না নাই মাতুন না খানে আছে তো আছে তো কোন মারফেট তো কোন আওলাদ হইতা জেলা মা ওলা আওলাদ মাফিলেইবা এই জমিনে যত বড় বড় মানুষ সকল জমিনে আইসেন মার মর্যাদা যত আলিশান আওলাদরেও তো আল্লাহ বড় পজিশন দান করেন এর লাগিরে ও ভাই হল আল্লাহর নবীর তারিফ করো আর রাসূলুল্লাহর মা বাবার কথা কইরা জাহান্নামী তোমরার ঈমান ঠিক নাই রে ভাই হল রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তান মার ফেটতনে বাবার মগজতনে বারন তে আল্লাহ তারার তান মা বাপরে ওলা বড় মর্যাদা দিছলা যারারে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মা আর বাবা বানাইছো ঠিক নি যাব কথা আন্দাজে লয়নি লয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মা বাপরে জাহান্নামে দেওয়ার দায়িত্ব নিও না রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মা বাপ তো নে আইব দূর করার দায়িত্ব নেও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ আমার রাসূলুল্লাহরে আল্লাহ আইব তো নে পাক করিয়া বানাইছেন ওলা বেআইব যেমন রাসূলুল্লাহ কইছেন আমারে ওলা বেআইব করে বানাও সুবহানাল্লাহ রাসূলুল্লাহর মা বাবার লগে যদি আইব থাকে আপনার মা বাবার লোকে যদি আইব থাকে তাইলে অনিচ্ছা সত্ত্বেও আপনি আইবালা হয়ে গেছেন ওইসন না না ওইসন তাহলে রাসূলুল্লাহর মা বাবার গোত্র আইব লাগাইলে আল্লাহর নবীর শরীরও আইব লাগছেন না অথচ হাসান ইবনে সাবিতে কইছেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন আল্লাহ আপনাদের
আয়ুবতনে মুক্ত করিয়া বানাইছেন। আল্লাহ নবী আপত্তি করছেন না, কইতে পারতারে ও হাসান তুমি যেখানে কইতরাই কথাটা ঠিক নাই, আমার মাঝে আইব আছে, আমার একগুলো ভাই হলে বুঝাইন কোন আল্লাহ ছাড়া বেআইব কেউ নাই। আল্লাহ পাক আর সবরে নাপাক বানাইছেন না। আর পাক কারা বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সকল মুশরিক হল নজিস নাপাক। তার বিপরীতে সব মুমিন হল পাক। সুবহানাল্লাহ। বুঝলেন না? মুশরিক যখন নজিস হইব, মুমিন তখন পাক হইব। বিপরীতটা হলো না। কোরআন জিরুল আয়াত কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদী হল লগ লও। এর বিপরীত কথা কিতা বলে লা তাকুনু মাল কাযিবিন, তোমরা মিথ্যাবাদী হল লোক ধরিও না, কথা বলা নিনা না। যদি ই কথা ইলা মানন তে কথাও হলা মানা লাগবো যে মুশরিক হল না পাক আর মুমিন হল পাক। মাতেন না, মানা লাগবে না লাগতো না? বলে আমি মানতাম না, বলে আপনি যদি মানেন না তো জোর করে আমি মানাইতাম না। আপনি আপনার জায়গার থাকা। সাল্লাল্লাহু আলা মোহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সিরু রুহাল মদিনা কুব্বাতুল খাদরা মদিনা মাহবাতুর রুহিল আমিনি সাকিনুন ফিহা নবীনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমিন ইউনতাফাউ বিহা, যে ইলম দ্বারা মানুষ ফায়দা পায়। সাদাকাতিন জারিয়াতিন, যে সদকা প্রবাহিত থাকে, যে সদকার উপরে মানুষে বালা করতে 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 চলতে থাকে। আর এমন আওলাদ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে আওলাদে তার মা বাবার কথা মনে করলে দোয়া করে। দোয়া করনে ওলা আওলাদ নেককার আওলাদ বানাইয়া তুই গেছেন। এরার নেকির দরজা লাগে? মাতুকা লাগে না? লাগে না? মাতুকা লাগে না? জুড়ে খন সুবহানাল্লাহ। এই দরজা লাগে না। এর লাগি আল্লাহ হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন সাগরিদ বানাইয়া তুই আগে হরফান 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 আপনার সাগরিদ হইয়া সব বকসৌকা ইয়া না বকসৌকা, ইসালে সব খরৌকা ইয়া না খরৌকা, তান খবরও আপনার তিলাওয়াতর সব যাইব। মাতুকা ইটা হলর তকদিরও জুটেনি। হাই রে হাই, কত আইলা কত গেলা, নাম নাই 5 বছর বাদে বাবর খবর ভুয়াইছিনি না, কথা আসানি না না। কিন্তু এমন কিছু মানুষের জমিনও ফিট লাগাইয়া আসেন, 1000 বছর গেলে তারা খানো আসেন, হাজার হাজার মানুষের ডেইলি তুকাইয়া বার করেন। চিহ্নিত করা এর লাগি যেটা মানুষ দুনিয়ার চিহ্নিত হইতে পারতো নাই, এরা মৌতর বাদে তার খবরের চিন থাকতো নাই। যেটা মানুষ আল্লাহর দিনের খেদমত করিয়া চিহ্নিত হয়েছে, মৌতর বাগে তার কবরেও মানুষ দিয়ে আল্লাহ চিহ্নিত করান। সুবহানাল্লাহ। অমুকর মাজার হয়ে গেছে, তুমি মরিয়া দেখো তোমার মাজার কেউ বানাইতো নাই। আর অমুকর হয়েছে কেন বলে আল্লাহর বন্দাগুলোর মাঝে চিহ্নিত বন্দা, এনে মানুষে আইয়া রাইতো মোমবাতি জ্বালাইয়া চুকাইয়া বার করেন যে আমার মেসাবর খবর হনো ওবা যাইয়ার জিয়ারত খান করিয়া যাই, আমার হুজুরের খবর হনো জিয়ারত করিয়া যাই। তা ঠিক নি না? মাতুকা ইটা হুজুরে টানিয়া নেননি না, আপনার আপনি যে তান কাস্তনে যে নিয়ামত পাইছেন ওটার শুকুর গুজারিয়া টানিয়া নেই, শুকুর গুজারিয়া টেনে নেই। এর লাগি বেওয়াফ হওয়া উচিত নয়। উস্তাদ হলরে কি দিয়ে ইয়াদ করা দরকার আছে না নাই? আল্লাহ কইন্দে তোমরা মরি দিবাই, মনে করিও না যে হর জনমে হইবাই রাধা। মাতুন না আসুন না আমরার মাঝে যে বনমালী গো তুমি পর জনমে হইও রাধা।
এখন তাকো বনর মালি মরিয়া আল্লে আইবা তুমি রাধা হইয়া ইটা চিন্তা করিও না রাধা গেলা কৃষ্ণর বাড়ি কৃষ্ণ গেলা রাধার বাড়ি ইটা ডং ডাঙ্গর নাম দিন নাই দিন হইল ওয়াল বাসি বাদাল মৌত মৌতর বাদে জিন্দাও এবং এই যে জিন্দগিটা কবর দেওয়া হইব এই কবরটা হইল গিয়া বরজখী জিন্দগি এই জিন্দগির মধ্যে খেরুর কবর হইব রওদাতুম মির রিয়াদিল জান্নাহ আর খেরুর কবর হইব জাহান্নামের অগ্নিকুণ্ডের গর্ত জুড়ে হইন নাউজুবিল্লাহ এর মাঝেও আল্লাহ যারার কবরের রওজা বানাই নিতা আল্লাহ ফিরিস্তা হল দিয়ে লেখাইয়া রাখেন না মানুষে কইন অমুক সাবর রওজা অমুক সাবর রওজা অমুক সাবর রওজা আপনি কইন রে বা রোজা নেই না রোজা নাই ইটা বুঝতায় কিলা নেই বলে কুরআন শরীফে বুঝাইয়া দিব ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস আমি তোমরা তানরে মধ্যমপন্থী উম্মত বানাইয়া দিছি তুমি তান মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবা রসুল্লাহ ফরমাইন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ হায় রে হায় কত বড় ডিগ্রি শুহাদাউল্লাহি আল্লাহর পক্ষের সাক্ষী আল্লাহ যারে বালা ফাইন তোমরার মুখে দিয়ে এনর বালা বার করাইবা আল্লাহ যার কবরে রোজা কইতা ওখান তোমরার মুখে দিয়ে এনর কবরে রোজা বার করাইবা এই যে দুই কথা কইছি এক কথা কইছি কোরআন শরীফ তো নেই আরেক কথা কইছি হাদিস শরীফ তো নেই কইছি না এটা উল্টাইতে পারত না জিন্দগি দেখব উল্টাইতে পারত না এটা আগলা মাতিবাই ময়দান ওইটা মাথা হাতে নাই ক্ষমতা নাই কারণ এই ক্ষমতা থাকবো কিলা আপনার আমার সম্পর্ক কোরআন হাদিস তো সরের আর উলামায়ে কেরামে আমরা কোরআন শরীফের লগে জড়িয়া তুইয়া গেছেন ঠিক না না এর লাগি আলিম ওলামা হলোর লগে ওলি বুজুর্গ হলোর লগে আমরা নিসবত থাকতো না যদি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা এই দারার মাঝে না রাখতা তা হাফিজ আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আওলাদ হলে ইসালে সবর মহফিল খোল্লা না অনে ফলাইয়া তুইয়া গেলা অনে ও শেষ কিন্তু যে আল্লাহর বন্দায় আমরা এই তরিকা এই সলিকার উপরে তুইয়া গেছেন আমরা যে আল্লাহর বন্দায় এই পথ দেখাইছেন অবশ্যই ও কপটে আমরা সাক্ষী দেই এই পথ আমরা এই 100 বছরের ভিতরে খেয়ে ধরাইয়া তুইয়া গেছেন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তান দরজাতে বুলন্দ করুকা তান রোজারে আরো মনোবর করুকা আমিন ডরাইট না যেন রোজা হইতে একগুলো ডরাইন সিঁড়ি কই দিব আর রাসূলুল্লাহ ফরমাইছেন বুখারী শরীফের হাদিস আমার বাদে তুমি তাই মুশরিক হই দিবা ইকান আমি ডরাইয়ার না আমি ডরাইয়ার তোমার থানোর সম্পদ হইব আর খার তনে খে বড় উঁচা বিল্ডিং বানাইতাই ও প্রতিযোগিতাত লাগি যাইবাই রাসূলুল্লাহর ডর এক মুখা আর হুজুরের ডর হইল আর এক মুখা আমরা রাসূলুল্লাহ যেখান ডরাইছেন ওখানেও ডরাইয়ার হুজুরে যেখান ডরাইছেন এখানে আমরা ডরাইয়ার না কথা বুঝছেন নি বুখারী শরীফের জিলদে সানির মধ্যে এই হাদিসটা আছে রাসূলুল্লাহ ফরমাইতা যে ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি আমার বাদে তুমি তাই মুশরিক হই দিবাই এই আশঙ্কা এই বয় আমি করিয়ার না আর আমরা এখন সকল মাত্র কই ওখানোর মধ্যে শিরকের সম্ভাবনা আছে হ্যাঁ এটা বহুত মাত্র না জানানি যে আল্লাহ সর্বশক্তিমান এটার মধ্যে নাকি শিরিক আছে আচ্ছা সর্বশক্তিমান আর শক্তিমান দুইটার মধ্যে বেশ কম আছে হ্যাঁ আসেনি সামিয়া ইয়াসমাউ সামান ফাহুয়া সামিউন কাদিরা ইয়াকদারু কদরান ফাহুয়া কাদিরুন কাদির শব্দের অর্থ হইল শক্তিশালী এটা ইসমে ফাইল আর ইসমে ফাইল মুবালাগা হইল কাদিরুন যত শক্তিওয়ালা মানুষ যত ক্ষমতাওয়ালা মানুষ দুনিয়ায় থাইছেন সবরে যেন ক্ষমতা দিছেন এই নইলা কাদির এনখে কাদির এন কাদির নইলা কাদির তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির না কাদির কাদির সর্বময় সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ সর্বশক্তিমান লফজর তাহকিক নাই এমনি মন গড়া কিচ্ছু খোয়া ওই যে
কোনো মানুষের হিংসা করিয়া কইয়ার না। আল্লাহ যদি হিংসা রাখিয়া কই তে আল্লাহ আমরা মারতে দিতে না, জবান বন্ধ হয়ে যাব। মানুষের সত্য বুঝাইবা লাগে, কইয়ার বাবা ই হল আদাওয়াত দিল তনে হরাইলাম। জীবনের সব কথা মানুষের সত্য বুঝাইবার লাগে। নবীন শব্দের অর্থ সংবাদ বাহক নাই। আল্লাহর ওয়াস্তে লুগাত খুলো, মিসবাহুল লুগাত, মিসবাহুল লুগাতের মধ্যে আছে নবীন শব্দের অর্থ হইল গায়েব কি খবর দেনে ওয়ালা। জানে আল্লাহ লুকাইল খবর দান করেন, ওটা এই নিলে গিয়া নবী। সাংবাদিক শব্দের অর্থ হইল যিনি সংবাদ সংগ্রহ করেন, সংবাদ উপস্থাপন করেন, সংবাদ সম্পাদনা করেন। এই তিন কাম যারা করেন এরা হইলা সাংবাদিক। এরার সংবাদের মধ্যে ভুলও হইতে পারে আর সঠিক হইতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সংবাদের মধ্যে কোনো ভুল যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। এই মরিয়মের খবর, আসিয়ার খবর, ঈসার খবর, মুসার খবর, নূহের খবর, আদমের খবর, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের 25-26 জন নবীর খবর কোরআন শরীফে আমি দিলাম। ইটা আপনি জানতা না, ইটা আমি আপনারে জানাই দিছি। ইটা লুকাইল আছিল, আমি আপনার কাছে পৌঁছাই দিছি। আপনি গাইবর খবর দেনেওয়ালা আপনারে বানাইছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, কথাটার স্টাইল বুঝুক। আল্লাহ কইতে ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। তিন কাম আমি আপনারে জান্নাতের সুসংবাদ দেওয়ার লাগি, দুজখর আগুন তনে সতর্ক করিয়া মানুষরে দুজখ তনে বাঁচাইবার লাগিয়া পাঠাইছি। আমি আপনারে আপনার উম্মতর পক্ষে সাক্ষী দেওয়ার লাগি বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। আমরার নামে আমল এক রিওয়ায়াত মতো একদিন, আরেক রিওয়ায়াত মতো 2 দিন, আরেক রিওয়ায়াত মতো সব সময় আমরা নবীর কাছে খবর পৌঁছানি হয়। নবী আমরার বালা দেখলে আল্লাহর প্রশংসা করেন, আমরার মন্দ দেখলে, আমরার বুড়াই দেখলে আল্লাহর হাবিবে আমরা লাগি ইস্তেগফার করেন। সব খবর আল্লাহ জানাইন, তেন হাবিব রে আপনি জানানি লাগতো না, আল্লাহ জানাইন। আল্লাহ জানাইতা পারবানি, মাতুন না বড় করি কোন পারবেন না, পারতা না পারবা। আল্লাহ যখন পারবা আপনি কষ্ট করেন কেন? এই কষ্ট লোডটা আপনি লইন কেন? এই লোড তো আল্লাহ নিছুন, মাতুন না। ইবার আপনার মাথাত কেনে, ইবার আপনার মাথাত নিয়ে হুদা আপনি কষ্ট করা, এটা আল্লাহ পারেন, আপনিও তো মানেন। তাইলে এই কষ্টটা আপনার কেনে? এই কষ্ট যদি আপনি নেইতে বিপরীত কথা যদি আমি কইতে, আপনি এখন আলাদা কষ্ট পাইবা। কিতা কষ্ট বলে আপনার আল্লাহ পারবানি না পারতা না, ওখানোর মাঝে সন্দেহের মধ্যে আছে, মাতুন না। সব কথার বিপরীত একটা কথা আছে, আছে না নাই? মাতুন না। আন্ধারের বিপরীত কিতা? অন্ধকারের বিপরীত নূরের বিপরীত জুলুমাত, আছে না নাই? ইমানের বিপরীত কুফর, মাতুন না। তাহলে খবরদার মাতার সময় নেগেটিভ পজিটিভ মাতুন না, সিনোনিম অ্যান্টোনিম বুঝিয়া মাতিও। জবান চালাইবার সময় হেফাজতে চালাইও। আমার আল্লাহ কইন ওই সমস্ত মুমিন হল কামিয়াব, মাতুন না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম, সবে কইন আনিল লাগওয়ি মুরিদুন, জোরে কইন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারার জবান রক্ষণশীল ওই সমস্ত মুমিনরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। 12 মাসে 13টা জবানোর স্লিপ হয়, বুঝুন না? 12 মাসে 13টা জবানোর স্লিপ। মাফ চাইতে চাইতে জীবন শেষ। আর কোন জায়গাত ভুল হয় বলে নবীর শানো মারতে ভুল হয়, সাহাবীর শানো মারতে ভুল হয়,
ওলির শানো মাত্রে ভুল হয় যেন ভুল হওয়ার কথা নাই ওখানো যদি ভুল হয় তাইলে ইমানও বেড়া লাগবো নি না লাগতো নাই বায়ু হলরে জোড়াতে অনুরোধ করি নমাজ পড়ি রোজা রাখি ঠিক রাখি ইমান নবীর লোকে ব্যস্ত যাইতাম সকল মুসলমান এই ছোটবেলার কসিদাতনে হইয়ার জবানটারে সংরক্ষণ করো আল্লাহর হাবিবর ব্যাপারে মাতর সময় আকাবিরিনে দিন হলে জেলা সুন্দর সুন্দর শব্দ হল চয়ন করিয়া আওয়াজ সারছেন হলে আওয়াজ বার করো নাইলে এই আওয়াজ জান দিছেন এই নইলে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু বন্ধুর শানো আওয়াজ দিতে বেয়াদবি করবাই বন্ধু আওয়াজ দুনিয়াত বন্ধ না করলেও আখেরাত বন্ধ করতে পারবানি না পারতা নাই দুনিয়া ছাড় দিলে আখেরাত ছেড়ে দেবেন না দুনিয়া ছাড় পেতে পারেন কিন্তু আখেরাতে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই বিরাদরানি ইসলাম আমরার ই তলরে নেকি দিয়ে ইয়াদ করতাম আলহাজ হাফিজ আব্দুর রহমান সাহেব রহমাহুল্লাহ তাআলা আল্লাহ তানে দি কিছু কাম করাইছেন গতিকে আপনারা তার নাম জফিতরা আমি আইজাছি আপনি আইজাছেন খাইল নাও থাকতাওয়ারন আমরার মরলে আমরারে কেউ ইয়াদ করবনি আমরা ইলা কোনো খাম করিয়া তুইয়া যাইতাম পারিয়ার নি যদি এই ফিকির আল্লাহ আমরা দান করেন আর কিছু খেদমত করতাম পারি আর আল্লাহ যদি আল্লাহর ওয়াস্তে কবুল করেন তাইলে আপনি আমি মরার বাদে আমরা নেকি দিয়াদ করনেওয়ালা মানুষ থাকবা আমরার পীর মুর্শিদ সারা জীবনের প্রত্যেকটা দোয়ার মধ্যে কইতা আল্লাহ মৌতর বাদে আমরা লাগি নেকি আদগার জমিনও বাকি রাখিও আরে ভাই এর লাগি ইসালে সবর যত মহফিল হয় ফুলতলি সবর বাংলাদেশও আপনারা জানা অত ইসালে সবর মহফিল কোনো অলি লাগি হয়নি হয় না আল্লাহ কবুল করুক হোক আমিন আমরা আল্লাহ আমরা উস্তাদ বুজুর্গ হলরে নেকি দিয়ে ইয়াদ করার তৌফিক হোক আমিন আমরা আর আওলাদ হলরে সাগরিদান হলরে আমরা লাগে নেকি দিয়ে ইয়াদগার বানাইতে হোক আমিন আর আল্লাহ যদি আমরা খালিস নিয়তে খেদমত দিন করার হ্যাঁ তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা সংক্ষিপ্ত বোয়া খান্ডে আল্লাহ কবুল করুক হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله আমরা মাফ করে দেও আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও আমরা রাস্তাতে যাই কেরামল হরে মাফ করে দেও আমরা বুজুর্গান হলোর দরজাতে বুলন করে দেও আয় রব্বে করিম ই জমিন তেনে গজব দূর করিয়া রহমতার বরকত দি সেরাব করিয়া দেও আমরা দোষী গুনাহগার হইতাম পারি এই দেশ হাজার হাজার মাইল দূর থেকে তোমার বন্দা হলে মেহনত করিয়া এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুসলমান বানাইছেন আর এটা তোমার বন্দা হল জমিনের ফিটিত না থাকলেও পেটো আছেন আল্লাহ এরার ওসিলা এই জমিন খানটে আযাব আর গজব তনে রেহাই দেও ই জমিনের উপরে তোমার রহমতের নজর ফরমাও আল্লাহ তোমার হাবিবর শান আর মান রে তুমি বুলন্দ করছো আল্লাহ তোমার হাবিবর শান আর মানের পক্ষে আমরা খাড়া হইবার তৌফিক এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরার तमाम বুজুর্গগুলোর দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ খাস করে আলহাজ হাফিজ আব্দুর রহমান সাহেবের দরজাতে বুলন্দ করে দাও তান সাগরিদান হলে
বড় মোহব্বত করি এই মাহফিলের আয়োজন করছেন ইয়া আল্লাহ এরা তামাম রে তুমি লায়েক জাযা নসিব ফরমাও আল্লাহ আমরা অনেক রে আমরার মা বাপের থইয়া গেছি ইয়া আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله এই দোয়া আমরা বানাইছি না রে মাওলা এই দোয়া তুমি বানাই আমরারে দিছো আয় আল্লাহ দুনিয়ার কোন মুরব্বী যদি কইন তুমি বলে আমার কাছে মাফ চাইও তখন আমি তোমারে মাফ করে দিমু ইলা সাওয়ার বাদে আর মুরব্বীর ইখতিয়ার থাকে না তাই বাধ্য হই যাই মাফ করে দিতে তুমি আল্লাহ এনে কইছো আমরা দোয়া করতাম রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি মামু মামি মই মৌ আবু বুয়া শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বিরাদর যত মানুষ আমরা লাগি দোয়ার ওসিয়ত করিয়া গেছেন যত মানুষে করছেন না আল্লাহ তামাম মুমিন মুমিনাতরে মাফ করে দাও আল্লাহ খাস করিয়া আমরা সাথীজে কেরাম হলরে মাফ করে দেও আয় আল্লাহ আমরার বাকি জিন্দগি তোমার মকবুল গোলামিত কবুল ফরমাও রব্বে করিম দুনিয়া যতদিন বাঁচাইয়া রাখো তোমার গোলামির লাগি আমরা রে মুতমাইন করিয়া রাখিও আমরা রে বড় মায়া করছো আওলাদ চাকরি দান দিছ আমরার চাকরি দান আওলাদ ওগুলোর দিনও দুনিয়ারে উজালা করিয়া দেও এরারে জমিনের উপরে ইজ্জত দিয়া রাখিও বেইজ্জতি তঙ্গি জিল্লতি মানুষের আত্মায় সাওয়াতনে তুমি হেফাজত করিও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দিও আমরার বিমারি হলে তোমার দারুস শিফাতনে শিফা দিও ক্যান্সার রোগী ডায়াবেটিস রোগী প্রেশার রোগী সহ অসংখ্য গণিত মানুষ পক্ষাঘাত রোগী হসপিটালে বন্দি আছেন ইয়া আল্লাহ বাড়িয়ে করে বিছনাত পায়খানার মধ্যে গোড়াগড়ি করতে আসুন ইয়া আল্লাহ এরার ইমতিহান ও কামিয়াবি নসিব ফরমাও খাতমা বিল খায়র নসিব ফরমাও মৌতের সময় আমরা রে তোমার হাবিবর দিদার নসিব করিও ইয়া আল্লাহ जब मरो अल्लाह अल्लाह मेरी उर्दे ज़ुबा कलमाए तौहीद मेरे जानो दिल से हो रवा खात्मा बिल खैर कर खैरुल वरा के वास्ते सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।